হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পোস্ট গ্রাজুয়েশনের ফার্স্ট সেমিস্টারে পড়ছো। কারণ তাদের যে ফার্স্ট সেমিস্টারের রুটিন তা কিন্তু দেওয়া হয়ে গেছে। অবশ্যই সেই রুটিনে একটু সমস্যা ছিল, কারণ সেখানে অনলি ফর ব্যাক ক্যান্ডিডেট বলে উল্লেখ করা ছিল। যদিও সেই সমস্যার সাপেক্ষে কন্ট্রোলার সেকশন থেকে নতুন কিন্তু সংশোধিত নোটিশ জারি করা হয়েছে। একই সঙ্গে যাদের ফার্স্ট সেমিস্টার যারা পড়ছো তারা প্রশ্নপত্র কোথায় পাবে এবং উত্তরপত্র কোথায় পাঠাতে হবে, একই সঙ্গে তোমাদের উত্তরপত্রের যে ফ্রন্ট পেজ অর্থাৎ সামনের পেজ, সেই সামনের পেজে কী কী লিখতে হবে সেই সমস্ত কিছু নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিও যথেষ্ট হেল্পফুল হতে চলেছে, অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকো। আর মূল ভিডিও শুরু করে আগে বলবো, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অথবা এখনও পর্যন্ত আমার ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখো। তাহলে আমার পরবর্তী এরকমই ইউনিভার্সিটি রিলেটেড সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাবে, একটা আপডেটও মিস হবে না। তো প্রথমেই আমরা এই নোটিশগুলো দেখার জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবো। তো দেখতে পাচ্ছ আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসছি, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে ক্লিক করে তোমরা সরাসরি কিন্তু এই পেজে আসতে পারবে। তো যাক, এখানে আসার পর একটু নিচের দিকে যাবে, একটু নিচের দিকে যাওয়ার পর এখানে তোমরা দেখতে পাবে এখানে এক্সামিনেশন বলে একটা কিন্তু একেবারে নিচের দিকে যাবে। তারপর এখানে এক্সামিনেশন বলে অপশান আছে। তো আমি যেহেতু মোবাইলটা ল্যান্ডস্কেপভাবে ভিডিও তৈরি করছি তাই এরকম অপশান আসছে, না হলে ওরকম অন্যরকম অপশান আসবে, তোমরা নিচের দিকে পাবে। তোকে এখানে সমস্ত কিছু দেওয়া আছে। প্রথমেই যেমন দেখো দেওয়া আছে, আমরা এখানে প্রথমে রুটিনটা নিয়ে আলোচনা করি। রুটিনের যে সমস্যাটা হয়েছিল, এখানে যে কোনো আমি একটা রুটিন ডাউনলোড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছি আমি এখানে একটা রুটিন কিন্তু ডাউনলোড করে নিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছ, এখানে যদি প্রথমে দেখতে পাচ্ছ একটু নিচের দিকে গেলে এখানে দেখতে পাচ্ছ এটা ওল্ডের জন্য রয়েছে, ওল্ড যাদের সিলেবাসে যারা পড়ছো। এছাড়াও একটু নিচের দিকে গেলে এখানে কিন্তু নিউ সিলেবাসের জন্য দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছ নিউ সিলেবাসের জন্য এখানে যেমন দেওয়া আছে, এখানে দেখো লেখা আছে সার্টিফিকেট অফ MA MSc MCS সেমিস্টার 1 নিউ এক্সামিনেশন 2020 আন্ডার CBCS থ্রো ব্লেন্ডেড মোড ইন ভিউ অফ কোভিড-19 প্যান্ডামিক ফর ব্যাক ক্যান্ডিডেট অনলি বলে দেখো লেখা আছে। তো এখানে রুটিনটা দেখো দেওয়া আছে। তো এই জন্য আমি যেটা যদি এখান থেকে ব্যাকে যাই তাহলে এখানে দেখতে পাবে এখানে কিন্তু দেওয়া আছে, দেখো এখানে কিন্তু সংশোধিত নোটিশ দেওয়া হয়েছে। তো এটা যদি আমরা ক্লিক করি তবে দেবে এখানে কিন্তু একটা নোটিশ আমাদের সামনে ডাউনলোড হয়ে যাবে। তারপর এখানে দেখো দেওয়া আছে সার্টিফিকেট অফ MA MSc MCom MAd MPEd, এছাড়া MA MLIB প্রভৃতি যে সেমিস্টার 1-এর যে নিউ এক্সামিনেশন 2020 আন্ডার CBCS থ্রো ব্লেন্ডেড মোড ইন ভিউ অফ কোভিড-19 প্যান্ডামিক। তো এখানে যেটা আগে ছিল দেখতে পাচ্ছ, আগে কিন্তু এখানে দেখতে পাচ্ছ ফর ব্যাক ক্যান্ডিডেট অনলি বলে লেখা ছিল, কিন্তু এখন কিন্তু সেটা এরকম হয়েছে, অর্থাৎ ভুলবশত সেটা ব্যাক ক্যান্ডিডেট অনলি ছিল। একইভাবে এখানেও কিন্তু দেখো দেওয়া আছে, এখানে কিন্তু শুধুমাত্র এই ব্যাক ক্যান্ডিডেটটার পরিবর্তে এখানে কিন্তু এই অপশানটা এসেছে, বাকি সমস্ত কিছু অপরিবর্তিত রয়েছে। যাই হোক, আমি আর এই রুটিনটা নিয়ে আর কিছু আলোচনা করছি না। আমি একদমই পরীক্ষার যে গাইডলাইন্স অর্থাৎ প্রশ্নপত্র তোমরা কখন পাবে বা কীভাবে পাবে এবং উত্তরপত্র তোমাদেরকে কোথায় পাঠাতে হবে আমি সেই নিয়ে আলোচনা করছি। এই জন্য এখানে দেখতে পাচ্ছ যে গাইডলাইনটা দেওয়া রয়েছে, এই গাইডলাইনটা আমরা এখানে দেখে নেব। এখানে যেমন দেখো দেওয়া আছে, নিচের দিকে গেলে গাইডলাইনটাও দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছ গাইডলাইন ফর এক্সামিনেশন অফ PG সেমিস্টার 1 এক্সামিনেশন 2020। তো এখানে যদি ক্লিক করি তাহলে দেবে একটা PDF কিন্তু আমার সামনে ডাউনলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছি PDFটা ডাউনলোড হয়ে গেছে। তো এখানে দেখা দেওয়া আছে নোটিফিকেশান বলে, ইট ইজ নোটিফাইড ফর ইনফরমেশন অফ অল কনসার্টেড দ্যাট, অর্থাৎ PG সমস্ত কোর্সগুলো কিন্তু এখানে দেওয়া আছে। অর্থাৎ পরীক্ষা কিন্তু তোমাদের অনলাইন হবে, এখানে দেখো দেওয়া আছে পরীক্ষাটা কিন্তু অনলাইন হবে। তারপর এছাড়া এখানে দেখতে দেওয়া আছে স্টুডেন্ট উইল অ্যাপিয়ার ইন দ্য এক্সামিনেশন ফ্রম দেয়ার রেসপেক্টিভ হোম, অর্থাৎ বাড়িতে বসেই কিন্তু পরীক্ষা হবে। তারপর এখানে 2 নম্বরে যেমন দেওয়া আছে দেয়ার উইল নট বি এনি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন অ্যাট PG লেভেল, অর্থাৎ PG লেভেলের কোনো কিন্তু শর্ট প্রশ্ন থাকবে না। এখানে যেটা থাকবে দ্য কোশ্চেন প্যাটার্ন সোল, এখানে কিন্তু 5 নাম্বার এবং 10 নাম্বারের প্রশ্নই থাকবে। তারপরে এখানে নিচের দিকে গেলে এখানে দেখতে পাচ্ছ ডাউনলোডিং দ্য ফ্রন্ট পেজ অ্যান্ড এডিশনাল অফ সিট, অর্থাৎ যেটা ফ্রন্ট পেজ অর্থাৎ তোমাদের পরীক্ষার যে সামনের পাতাটা কীরকম হবে, যেরকম আমি সেটা নিয়ে আগে আলোচনা করছি, যেটা কিন্তু তোমরা এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে। কোথা থেকে ডাউনলোড করতে পারবে সেটা আলোচনা করছি। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে উত্তরপত্র তোমরা করবে সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে A4 সাইজে পেপারে কিন্তু লিখতে হবে। দেখো এখানে দেওয়া আছে দ্য ফিল্ড ইন ফ্রন্ট পেজ অ্যালং উইথ দ্য অ্যাডিশনাল সিট মাস্ট বি স্ক্যান্ড অ্যাজ এ সিঙ্গেল ফাইল ইন PDF ফরম্যাট অ্যান্ড টু বি সেন্ড টু দ্য, অর্থাৎ তোমরা যে উত্তরপত্রটি লিখবে সেটা অবশ্যই তোমাদেরকে স্ক্যান করতে হবে এবং একই সঙ্গে স্ক্যান করার পর সেটাকে কিন্তু সিঙ্গেল PDF অর্থাৎ একটা PDF-এর মধ্যে রাখতে হবে, অবশ্যই ফ্রন্ট পেজটা সহ। তারপর সেই যে উত্তরপত্রিকে তোমাদের কিন্তু মেল আইডি দেওয়া হবে, তো সেই মেল আইডিতে পাঠাতে হবে। তারপর এখানে তোমার দেওয়া আছে সেন্ডিং অফ কোশ্চেন অন দ্য ডেট অফ এক্সামিনেশন, অর্থাৎ তোমরা যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্রটা কীভাবে তোমাদেরকে সেন্ড করা হবে। তারপর এখানে দেওয়া আছে
for the university department and also for the affiliated college offering PG courses of studies. The concerned HODs TICS will send the question paper to the examiner at the email IDs of the candidate 30 মিনিট বিফোর। অর্থাৎ তোমাদের যেদিন পরীক্ষা হবে সেই পরীক্ষা শুরু হওয়ার 30 মিনিট আগে কিন্তু তোমাদের যে HOD রয়েছে বা TICS তারা কিন্তু তোমাদেরকে পাঠাবে। তোমাদের যে মেল আইডি দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন করার সময় যে মেল আইডি দিয়েছিলে সেই মেল আইডিতেই কিন্তু প্রশ্নপত্র পাঠানো হবে। তো এখানে আরও দেখো দেওয়া আছে আরও বিভিন্ন তথ্য। তারপর এখানে যেমন উল্লেখযোগ্য বিষয় এটা ভালো করে দেখে নাও, যেমন দেওয়া রয়েছে ইন কেস এ কনসার্টেড এক্সামাইন ডাস নট রিসিভ দ্য কোশ্চেন পেপার উইদিন দ্য সার্চিডিয়াল টাইম। অর্থাৎ যদি কোনোভাবে প্রশ্নপত্র তোমরা তাদের কাছে না এসে পৌঁছায় সেক্ষেত্রে তোমরা কী করবে, হি ইজ শুড কন্ট্যাক্ট দ্য কনসার্ট। সেক্ষেত্রে তোমাদের কিন্তু HODর সাথে যোগাযোগ করতে হবে। দেখা গেল 15 মিনিট হয়ে গেল অথচ প্রশ্নপত্র পেলে না, মেলে এলো না, সেক্ষেত্রে তোমরা কিন্তু খুব শীঘ্রই HOD বা তোমাদের যে TICS রয়েছে তাদের সাথে যোগাযোগ করতে হবে। তারপর এখানে দেখো দেওয়া আছে রিসিভিং অফ অ্যান্সার স্ক্রিপ্ট, অর্থাৎ যে উত্তরপত্র সেই উত্তরপত্রটা পাঠানোর কথাও কিন্তু এখানে দেওয়া আছে। দেখতে পাচ্ছ টোটাল টাইম অ্যালাকশন টু ডাউনলোডিং কোশ্চেন পেপার অ্যান্ড আপলোডিং অ্যান্সার স্ক্রিপ্ট ইজ 1 আওয়ার এক্সপেক্ট। অর্থাৎ তোমরা যে সময় রয়েছে সেই উত্তরপত্র লেখার বা পরীক্ষা দেওয়ার যে সময় সেই সময়ের পরেও কিন্তু 1 ঘন্টার মধ্যে তোমরা সময় পাবে। 1 ঘন্টার মধ্যে তোমাদেরকে কিন্তু তোমাদের যে উত্তরপত্রটি তৈরি করবে সেই উত্তরপত্রটি কিন্তু তোমাদেরকে সেন্ড করতে হবে। তখন এখানে দেওয়া আছে দ্য অ্যান্সার স্ক্রিপ্ট আর টু বি সেন্ড টু দ্য গিভেন ইমেল আইডি। অর্থাৎ তোমরা ইমেল আইডিতে সেন্ড করতে হবে। তো ইমেল আইডি এখানে কোথাও কিন্তু আবার দেওয়া নেই। তো যাই হোক পরীক্ষার আগে অবশ্যই তোমাদেরকে কোন পেপারটা কোন মেল আইডিতে পাঠাতে হবে সেটা অবশ্যই তোমরা জানতে পেরে যাবে। তো এখানে আরও একটা উল্লেখযোগ্য বিষয় যেমন রয়েছে ইন কেস এ স্টুডেন্ট ইজ আনএবল টু সেন্ড ইট বাই ইমেল ডিউ টু টেকনিক্যাল প্রবলেম। অর্থাৎ কোনোভাবে যদি কোনো ছাত্র যদি ইমেলে পাঠাতে না পারে উত্তরপত্রটি, তাহলে সেক্ষেত্রে তারও কিন্তু অপশান রয়েছে। সেক্ষেত্রে সে যেটা করবে সি শোল সেন্ড ইট টু দ্য কনসার্ট HOD অ্যাজ এ হোয়াটসঅ্যাপ অ্যাটাচমেন্ট উইদিন দ্য অ্যাবাভ মেনশন টাইম অ্যালটমেন্ট। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু তাকে যেটা করতে হবে যে HODর যে হোয়াটসঅ্যাপ রয়েছে সেই HODর হোয়াটসঅ্যাপে কিন্তু পাঠাতে হবে উত্তরপত্রটা যদি কোনোভাবে মেল করতে না পারো। তারপর দেখো এখানে যেমন দেওয়া রয়েছে there will be no provision for submitting hard copies of the answer script। অর্থাৎ প্রশ্নপত্র সেটা যে হার্ড কপি যেটা সেটা জমা করার কিন্তু কোনো বিধান দেওয়া নেই। অর্থাৎ তোমাদেরকে মেল করতে হবে, অথবা যদি মেল করতে কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু HODর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবে। তো আবারও বলছি এখানে কিন্তু আমরা কোনো মেল আইডি দেখতে পেলাম না। তো পরীক্ষা শুরু হওয়ার আগে কিন্তু অবশ্যই তোমরা মেল আইডি পেয়ে যাবে কোন পেপারটা কোন মেল আইডিতে পাঠাতে হবে। তো যাক এরপর আমি আলোচনা করছি যে ফ্রন্ট পেজ, অর্থাৎ উত্তরপত্রের যে সামনের পেজটা সেটা কীরকম হবে। দেখো এখানে ফ্রন্ট পেজ সম্পর্কে দেওয়া আছে। তো এই নোটিশেরই নিচে যেটা ডাউনলোড করলাম গাইডলাইন্সের নিচে দেখো দেওয়া আছে ফ্রন্ট পেজ ফর PG সেমিস্টার 1 এক্সামিনেশন 2020 বলে। তোমরা এখানে যদি ক্লিক করি তাহলে দেখবে একটা PDF কিন্তু আমার সামনে ডাউনলোড হয়ে যাবে। তো ফ্রন্ট পেজটা দেখো এরকম হবে। তো এটার কিন্তু একটা প্রিন্ট তোমাদের বের করতে হবে। তো এখানে দেখো লিখতে হবে নাম্বার অফ A4 পেজেস ইউজ, অর্থাৎ কোটা না A4 পেপার তোমরা ব্যবহার করছো পরীক্ষা দিতে সেটা কিন্তু এখানে লিখতে হবে। তারপর যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছ সাবজেক্ট নেম, অর্থাৎ যে সাবজেক্টের পরীক্ষা হচ্ছে সেই সাবজেক্ট নামটা এখানে লিখে দেবে। তারপর এখানে কোর্স অথবা পেপার নামটা লিখে দেবে, যেটা রুটিনে কিন্তু দেওয়া আছে সেই পেপার নামটা এখানে লিখে দেবে। তারপর তোমাদের যে রোল আছে সেই রোলটা দিবে এবং নাম্বারটা দিবে। একই সঙ্গে যে রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিবে। তো এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, তো এটা একটু বলে নিচ্ছি এটা সম্পর্কে। দেখতে হচ্ছে টেক এ প্রিন্ট আউট অফ দিস পেজ অ্যান্ড ইউজ A4 সাইজ পেপার। অর্থাৎ এটার যে একটা এটা কিন্তু প্রিন্ট করতে হবে। অবশ্যই তোমরা যে উত্তরপত্র সেটা কিন্তু A4 সাইজ পেপারে লিখতে হবে এবং A4 সাইজে এটা কিন্তু। একই সঙ্গে তোমরা সাধারণত যেরকম পরীক্ষা দেওয়ার সময় মার্জিন দাও একইভাবে মার্জিন দিবে A4 সাইজ পেপারগুলোতে। তারপর যেমন 2 নম্বরে দেওয়া হচ্ছে রাইট ইন ইউর ওন হ্যান্ডরাইটিং অন দ্য সিঙ্গেল সাইড অফ ইচ পেজ ইউজিং ব্লু ব্ল্যাক পেন। অর্থাৎ তোমরা কিন্তু নিজস্ব হাতে লিখতে হবে অবশ্যই, কিন্তু সিঙ্গেল সাইড অর্থাৎ একদিক থেকে লিখতে হবে, উভয় দিকে লেখা চলবে না। কারণ উভয় দিকে লিখলে অনেক সময় সেটাকে স্ক্যান করে ছবি ধরে পাঠাতে গেলে সমস্যা হয়, সেই জন্য একদিকেই লিখবে। এছাড়া যেমন দেওয়া আছে অ্যাডিশনাল পেজেস শল বি নাম্বার, অর্থাৎ প্রতিটা পেজের কিন্তু নাম্বারটাও দিয়ে দিবে, পেজ নাম্বার। তারপর যেমন এখানে দেওয়া আছে 4 নম্বরে অ্যান্সার শিট ইনক্লুডিং দিস পেজ মাস্ট বি স্ক্যান্ড অ্যাজ এ সিঙ্গেল ফাইল ইন PDF। অর্থাৎ এই যে প্রথম পেজ এই ফ্রন্ট পেজটা সহ উত্তরপত্র অর্থাৎ যে উত্তরগুলি লিখবে যে পেজে সেই পেজগুলি এবং এই পেজটি সহ কিন্তু তোমাদেরকে স্ক্যান করতে হবে অবশ্যই একটা সিঙ্গেল ফাইল PDF, অর্থাৎ একটা PDF-এর মধ্যেই রাখতে হবে।
তোমরা স্ক্যান করার জন্য বিভিন্ন ধরনের অ্যাপস কিন্তু ব্যবহার করতে পারো। তো সেই বিভিন্ন ধরনের অ্যাপসের মাধ্যমে স্ক্যান করতে হবে ছবি তুলে। তারপর সেন্ড দ্য স্ক্যান কপি অফ দ্য অ্যান্সার স্ক্রিপ্ট অ্যাট দ্য ডিসাইডেড ইমেল আইডি, অর্থাৎ যে ইমেল আইডি দেওয়া হবে সেই ইমেল আইডিতে কিন্তু তারপর সেই পিডিএফটা তোমাদেরকে সেন্ড করতে হবে। হোয়েল সেন্ডিং, দেখো এখানে আরেকটি উল্লেখযোগ্য দেওয়া আছে ইমেলে সেন্ড করার সময়। দেখো হোয়েল সেন্ডিং ইউর অ্যান্সার স্ক্রিপ্ট অ্যাজ অ্যান ইমেল অ্যাটাচমেন্ট মেনশন ইউর ফুল নেম, পেপার কোড, রোল অ্যান্ড নাম্বার ইন দ্য সাবজেক্ট লাইন, অর্থাৎ তোমরা যে সাবজেক্টটা দিবে, অর্থাৎ মেল করার সময় যেখানে সাবজেক্ট বলে দেবে একটা অপশান থাকে, তো সাবজেক্টে তোমরা যেটা দিবে তোমাদের ফুল নাম দিবে, তোমাদের যে পেপারের কোড সেই কোডটা দিবে, একই সঙ্গে তোমাদের যে রোল নাম্বার সেই রোল নাম্বার দিবে, একই সঙ্গে অর্থাৎ এই তোমাদের নাম, পেপার কোড এবং রোল নাম্বারটি কিন্তু সাবজেক্ট লাইনে দিতে হবে। এছাড়াও যেটা দেওয়া আছে দেখতে পাচ্ছ, প্রেস আপ দ্য মেন কপি অফ ইউর ওন স্ক্রিপ্ট অ্যান্সার স্ক্রিপ্ট, অর্থাৎ যে উত্তরপত্র যেটি লিখছো যেটা হার্ড কপি যেটা মেন কপি সেটা অবশ্যই সংরক্ষিতভাবে রেখে দিবে। তারপর 7 নম্বরে দেখা দেওয়া আছে রাইট ইউর রোল অ্যান্ড নাম্বার অন দ্য রাইট টপ অফ ইচ পেজ, অর্থাৎ প্রতিটা পেজেই কিন্তু উপরের দিকে ডান দিকে তোমরা রোল এবং নাম্বারটা লিখে রাখবে। তারপর এখানে কিছু ডিক্লারেশন দেওয়া আছে। তারপর যেটা করতে হবে, এখানে যে ডেট দেওয়া আছে এই ডেটটা, অর্থাৎ যে ডেটে পরীক্ষা আছে সেই ডেটটা এখানে দিবে। তারপর এখানে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ এখানে একটা সাইন করতে হবে, অর্থাৎ এটাই কিন্তু ফ্রন্ট পেজ হবে। তো যাক, আশা করছি ভিডিওতে কিছুটা হলেও সাহায্য করতে পেরেছি। অবশ্যই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।